ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله وتبارك وتعالى في كلامه المجيد والقرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال الله وتبارك وتعالى في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تبارك وتعالى وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত আজকের এই দিনী মাহফিলের সভাপতি সাহেব, আমার সম্মানিত উলামায়ে কেরাম, বুজুর্গানে আযম এবং এই মাহফিলে ছোট ছোট আমার তালবা ছাত্ররা, আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় ফজল ও করম হইছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিনে একদিন রে মুতায়ান করিয়া আমরা রে এই দিনের এক মাহফিল খরার মাহফিল শোনার আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে সৌভাগ্য দান করছে। আমরা জানি আজকে সকাল থেকে আমরা এই মাহফিলটা আগাজ হইছে, ইবতেদা হইছে। প্রথমে আমরা ছাত্রর প্রোগ্রাম হইছে, এরপরে আমরা জালালিয়ার মুহাদ্দিস সাহেব বয়ান করছেন। মুহাদ্দিস সাহেব বয়ান করার পরে
আমরার হযরত মৌলানা আকিল সাহেব বয়ান করছেন, কিন্তু তান্তানোর টাইমটা একটা তান্তানি যে সময় ওয়াজ করেন এই সময় পড়ছে না, আর এমন সময় পড়ছে যে সময় আমরা গ্রামের মানুষ তাই নানান কাজে ব্যস্ততা হন, ওই সময় তাই ওয়াজ করিয়া গেছেন। আর ওয়াজ করছেন তাই ছাত্রর ব্যাপার লিয়া, ছাত্রর মাদ্রাসার ইলমের ব্যাপার লিয়া তাই ওয়াজ করছেন, যেটা দেখিয়ে যদিও আমরা ছাত্রর বহুত ফায়দা পাইছে, কিন্তু আমরা আজকের এই ওয়াজ মাহফিলের উদ্দেশ্য আমরা মাদ্রাসার ছাত্রও ফায়দা পাইতো, আমরা এলাকাও ফায়দা পাইতো, আমরা সবে এই ওয়াজ থেকে ইস্তেফাদা আমরা হাসিল করতাম, ফায়দা হাসিল করতাম। ওটা আমরা সবার উদ্দেশ্য। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করিয়া নেই যে আল্লাহ রব্বুল আলমিনে আমরা এই মাহফিল আইবার এবং ওয়াজ শোনার তৌফিক দান করছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ। সম্মানিত সামিয়ানে کرام, আমি ও কথা আসলাম যে আমরা এই ওয়াজ থেকে সবাই ফায়দা পাইতো, পুরা হামসায়া পুরা এলাকায় এবং আমাদের আত্রাফের সব মানুষ এটার থেকে ফায়দা হাসিল করতো। ছাত্রর ফায়দামূলক মাত আমরা শুনছি, আমরা হুজুরও কত সুন্দর বয়ান করছেন, এটার থেকে আমরা আলহামদুলিল্লাহ বহুত ফায়দা পাইনি। এখন আমার আরও হইল যে আজকে যে এই মাহফিলটা ইজাদ করা হয়েছে, এই জায়গা আমাদের কায়েম করা হয়েছে, আমার হামসায়ার মানুষ বড় মেহনত করছেন, টাকা পয়সা দিছেন, দিয়ে মাহফিলটা কায়েম করছেন। কিন্তু এখন আমরা হামসায়ার মানুষ হল বাইন হল এখন উপস্থিত হইতে পারছেন না। ইনশাল্লাহ আমার আশা আছে আস্তে আস্তে সব মাহফিলিয়া উপস্থিত হয়ে যাইবা। এখন এই মাহফিলে উপস্থিত হইলে আমরা কিতা ফায়দা হইব, এই বিষয় নিয়ে আমি একটা হাদিসর অনুবাদ করব, আপনারা মন দিয়ে শুনবা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যে দুনিয়ার কোন জায়গার মধ্যে যদি দিনের মাহফিল হয়, কোরআনের জিকিরের মাহফিল হয়, জিনের ফিকিরের মাহফিল হয়, এই জায়গার মধ্যে আল্লাহর নূরের ফেরেশতা হলে গেরি লাইনে এই জায়গা হলে বেষ্টন করিলে নিয়া ফেরেশতা হলে খরিয়া আল্লাহর নবী ফরমাইতরা যে এই ফেরেশতা হল শুধুমাত্র এক জায়গার মাঝে তাহইন নাই, টাইন এই ফুরা মাহফিলে বেষ্টন করি তাক বতাক ওইয়া আসমান পর্যন্ত টাইন ফৌসি যান হোক সুবহানাল্লাহ। কিতা লাগে ফেরেশতা হল মানে এই জায়গায় বেষ্টন করয় যে আমরার উপরে রহমত নাজিল হইতো। আজ আমরা ওয়াজও আইছি যে এই জায়গার যারা আমরা আইমু আমরা ফেরেশতা গেরিয়ে রাখবা, আমরা উপরে নেক রহমত আল্লাহর ফেরেশতা নেক নজর পড়িয়া আল্লাহর রহমত আমরা পাইমু। যখন ফেরেশতা আমরা বেষ্টন করে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা হলে জিকেইবা যে ফেরেশতা হল এই জায়গার মধ্যে কিতা চলে, যদিও আল্লাহ সব জানতরা সব জানতরা। ফেরেশতা হলে কইবা যে এই জায়গার মধ্যে দিনের মাহফিল কোরআনের মজলিস চলে, দিনের কথাবার্তা হল চলে। আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা হলে জিকেইবা, যদিও আল্লাহ জানেন। আর কিতা লাগি জিকাই কেন আমি আপনাদের বাদে বুঝাইয়া দিন, যদিও জানেন বলে কিতা হইতরা বলে তারা তো আপনার হামদ তারিফ আপনার সানা বয়ান কতরা বলে তারা আমি আল্লাহরে দেখছুন নি, এটা মানছি আমার দেখছুন নি। ফেরেশতা হলে কইবা জি না দেখছুন না, আপনারে দেখছুন না। যদি তোমারে দেখতা আল্লাহ কইবা যদি আমারে দেখতা তো তারা কিতা করলা বলে আরো বেশি করে তারা তোমার সানা তসবিহ তাহলিল করলা। আমরা কেউ আল্লাহরে দেখছি নি, কেউ দেখছি না। আনা দেখি আমরা গায়বের উপরে ঈমান আনছি, আমরা আল্লাহর কথা হলে মানিয়া চলিয়া। এরপরে ফেরেশতা হলে আল্লাহ আবার সওয়াল করেন তারা আর কিতা হইন, আর কিতা চাইন তারা বলে তারা তো আপনার জন্নতর তলব খতরা। এই জায়গার মধ্যে জন্নতর বয়ান অন্যানি, কোরআনের বয়ান অন্যানি, বালা হত্যা হল খোয়ার বলে জন্নতর বয়ান হড্ডা বলে জন্নত তারা পাইতা বলে জন্নত সারনি বলে জন্নত তারা দেখছে নি বলে না আল্লাহ তারা তো জন্নত দেখছে না। আল্লাহ আবার প্রশ্ন কতরা যদি তারা জন্নত দেখতো তাহলে তারা কিতা করলো বলে আরো বেশি করে আপনার জিকির আপনার নাম তারা লইল। এরপরে আবার আল্লাহ সওয়াল করেন ফেরেশতা হল এটা বন্ধ হলে আর কিতা চাই। আল্লাহ সওয়াল করতে আছেন ফেরেশতা হলে কইন যে এই মানুষটা এই বন্ধ হলে যারা এই জায়গার মধ্যে আইসন তারা জাহান্নাম থেকে বাঁচার লাগিয়া
আপনার কাছে ফানা চাইতরা বলে এটা বন্ধ হলে জাহান্নাম দেখছেনি বলে কোনোদিন তা জাহান্নাম দেখছে না বলে যদি জাহান্নাম দেখতো তাহলে কিতা করতো বলে তারা আরো বেশি বেশি জাহান্নাম থেকে বাগিত এবং জাহান্নাম থেকে বাগার জন্য তারা ফানা চাইতো ফরিস্তা হল আল্লাহর কথাবার্তা চলেন আজকের এই মাহফিলটা বড় দামি এক মাহফিল এই ফরিস্তা হল মানে রাস্তা রাস্তায় ঘুরিতরা আর তাই তাই এই মজলিসে তাই বেষ্টন খতরা কিন্তু আমরার দুর্ভাগ্য আমরা এত সুন্দর একটা মাহফিল এত সুন্দর কোরআনের মজলিস হওয়া সত্ত্বেও আমরা মাহফিল হইতে পারি আর না আল্লাহ রাব্বুল আলামিনের সবরে এই মাহফিল আবার তৌফিক দান করুক তাকো আল্লাহুম্মা আমিন এরপরে একজন ফরিস্তায় আল্লাহরে কইবা ইয়া আল্লাহ এই মাহফিল তো কিছু মানুষ আপনারা জানেন মাহফিল হইলে কিছু মানুষ মানে আটার লাগিয়া দোকানও সানা বড়া খাইবার লাগে আইন নানি আইন কিন্তু দেখুন মাহফিল চলের ও মাহফিল শুনিয়া তারা আয়া কিন্তু মাহফিলও কোনো সময় বই যান নানি বা আপনার আর বন্ধু একজন আসেন আপনি দেখলে হে ঘোরাফেরা হলের কিন্তু হে বাড়ির থেকে আবার মাহফিলের নিয়তি আইছে না বস সে ঘোরাফেরার লাগে আইছিল কিন্তু আপনি তারে কইছেন হওয়ার কারণে মাহফিলও বই গেছে এক ফরিস্তায় আল্লাহরে কইবা ইলেগার মাঝে তো ইলাও এক বন্দা আসুন ইলাও মানুষ সকল আসুন যারা নিয়ত করিয়া মাহফিল আইছে না তো তারারে কিন্তু আপনি মাফ করে দিবানি মানে আল্লাহ দেন এই মাহফিলের খানার সবরে মাফ করে দিবা পরে ফরিস্তায় সওয়াল হতরা যারা বিনা নিয়তি আইছে তারা অন্য কারণে আসলো কিন্তু তারার দিলে কইছে তারা বই গেছে তারারও মাফ করে দিবানি ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনে কইন আমার রহমত বহুত অসীম রহমত আমার রহমতর শেষ নাই যারা নিয়তে আইবা বিনা নিয়তে আইবা আমি সবরে এই মাহফিল থেকে আজকে মাফ করে দিন ফোকা সুবহানাল্লাহ ভাই হল দুস্থ হল বুজুর্গ হল বড় দামি মাহফিল আমরা এখনো যারা রইছে মাহফিল আই যাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় প্রেরণ করছইন দুনিয়াত ফাড়াইছইন তান মতলব আল্লাহর যে মকসুদ যেটা ফাড়াইবার ও মকসুদটা আমরা জানতে লাগবো আল্লাহ রাব্বুল আলামিনে যে মকসুদে ফাটাইছেন এই মকসুদে চললে কার লাভ আমরার ফায়দা আমরা কিন্তু বুঝি না আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন কইতরা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন যে আমি দুনিয়ার মধ্যে জিন ও জাতিরে প্রেরণ করছি একমাত্র আমার ইবাদতের লাগিয়ে আর আমার ইবাদত করলে আল্লাহর কোনো আমরা আল্লাহর ইবাদত করলে আল্লাহর কোনো ফায়দা আছে না আপনারা শুনছেন আল্লাহ বাড়ি বনি বা আল্লাহ কম বনি বাড়ি তো না কম তো না আল্লাহ জেলাখানা সরা থাকবো কিন্তু আমরা কিতা করমু এর দ্বারা আমরা ফায়দা পাইমু ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তারা যদি আমার ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনে অন্য আয়াতের মধ্যে কইতরা আমি তারার লাগিয়া কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তারার লাগি আমি জান্নাত অবতারিত করে রাখছি সুবহানাল্লাহ ভাই হল দুস্থ হল বুজুর্গ হল এই মাহফিল অন্য মাহফিল আল্লাহর নাই আমার মাতর উদ্দেশ্য হইল মাহফিল নিয়া এই মাহফিল অন্য মাহফিল আল্লাহর নাই এই মাহফিল উলামায়ে কেরামগুলোর মাহফিল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যে উলামা হল নবীদের ওয়ারিস এই মজলিসের মাঝে আজকে যতজনে বয়ান করবা সব উলামা হল আজ আমরা অত মানে সুযোগ পাওয়ার পরেও আমরা উলামা হলর মাত আমরা শুনতে চাই না আমরা দুনিয়ার লহ ওয়া লাইব খেলনার মধ্যে আমরা ব্যস্ত ভাই হল দুস্থ হল বুজুর্গ হল এই দুনিয়ার লহ ওয়া লাইব দে খেলনার দুনিয়া দেন ক্ষণস্থায়ী এটার মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি ওই আমরা আসল জিন্দিগি আমরা ভুলি যাই আর যে কারণে আমরা মকসুদ থেকে আমরা হয়ে গেছি আমরা চিন্তা করা লাগবো যে আমরা দুনিয়ার মধ্যে কোন কারণে আইছি আবার যাইতাম খানো আমরা দুনিয়ায় আইছি আবার এদিকে যাওয়া লাগবো আমরা খেয়েও বাঁচতে পারতাম না বাঁচতে পারবো না আমরা আল্লাহ রাব্বুল আলামিন কইতরা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম তুমি তাই মওতের লাগি মুলাকাত করতে লাগবো মওত আইবো তুমি বাঁচতে পারতাই না ওতার লাগিয়া তুমি যখন বাঁচতে পারতাই না যেই জায়গার মধ্যে যাবা লাগবো এই জায়গা যাইবার আগে এই জায়গার আমরা তৈয়ারি করা লাগবো ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আমরা দুনিয়ায় থাকা অবস্থাত আল্লাহর ইবাদত বন্দেগী করি আল্লাহ রাব্বুল আলামিনে আমরা কামিয়াব করবা আমরা মনে করি দুনিয়ায় যার টেকা আছে পয়সা আছে যার গাড়ি আছে বাড়ি আছে দৌলত আছে হে কামিয়াব আসলে হে কামিয়াব নাই আল্লাহ রাব্বুল আলামিন তারে কামিয়াব হইয়া ঘোষণা করছেন নাই আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون ও মানুষও কামিয়াব যে মানছে কিতা করব قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
যে মানুষে নমাজ পড়ব, সালাত আদায় করব খুশু হুজুর সহিত, দুনিয়ার মধ্যে ও মানুষ কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন কিতা কইতরা যে ও মানুষ কামিয়াব যে মানছে দুনিয়ার মধ্যে খুশু হুজুর সহিত নমাজ পড়ব। আজ নমাজ যদি আমরা ফাঁসক পড়তে পারি, আমি আল্লাহর কথা মতো চলতে পারি, তাহলে আমি কামিয়াব। অন্যথায় যদিও আমি বাহ্যিক সুরতে দেখি আর কামিয়াব, কিন্তু আল্লাহর লিস্টের মাঝে আমি কামিয়াব নাই। আর আমরা দুনিয়ার লাইনে কামিয়াব হইতে কেউ চাই আর নাই, বা চাই নাও, সবে চাই আমরা আল্লাহর কাছে গিয়া আমরা কামিয়াব হইতাম, মরার পরে আমরা জন্নত যাইতাম। তাহলে জন্নত যাইতেও হয়, আমরা জন্নত যাইবার খাম হল আমরা করা লাগবো না নিবাই হল, আমরা খাম হল করা লাগবো। এখন যদি জন্নত যাইবার খাম না করিয়া জন্নত যাইবার দাবি করি, তাহলে এটা বোকামি ছাড়া আর কিচ্ছু হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন কইতরা ওয়া ইন্নাদ দারাল আখিরা লাহিয়াল হায়াওয়ান, যে এই হায়াওয়ান দ্বারা বুঝানি হওয়ার যে আখিরাতের জিন্দেগি তোমার আসল জিন্দেগি। এই জিন্দেগিতেই তুমি যে সময় যাইবা গিয়া 60 বছর, 50 বছর, 70 বছর, এর থেকে বেশি আমরা কেউ তাকিয়ার না। হ্যাঁ, বর্তমান কোন সময় দেখা যার অত বছর মানুষ বাঁচেন, কিন্তু এই দুনিয়া ছেড়ে যাবা লাগে। আজ এই মহফিল দ্বারা আপনার তোর ডর দেখানি হর, আপনার তোর জন্নতর বসারত হুনানি হর, জাহান্নামর আপনারা ওয়াইদ কল আপনারা হুনানি হর। আমরা কিতা লগে ডরাইতাম যে উলামা হলে সময় সময় বয়ান করবা, আমরা তার টানটানোর কথা হল শুনতাম। ইতা উলামা হলর বয়ান, ইতা টানটানোর মন গড়া কোনো কথা নাই। ইতা হইল আল্লাহর নবীজির আহাদিস এবং কুরআনর আল্লাহর কথা হল উলামা হলে বয়ান করেন। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, হ্যাঁ, আমরা এই উলামা হলর কথা থেকে আমরা ইস্তেফাদা হাসিল করতাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনেও কইছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, তুমি তাই আহলে যিকরের কাছে দরিয়াফত করো, সওয়াল করো, যে তা জানো না ওটা তুমি তাই জানবা। আজ আমরা সবে মনে করি আমরা সবটা জানি লইছি, সবটা বুঝি লইছি। আসলে আমরা কেউ কিচ্ছু বুঝছি না, খালি মনে করি আর বুঝি লইছি, জানি লইছি করিয়া নিজের মনিচ্ছা মতো চলিয়া, কিন্তু কিচ্ছু আমরা হইতে পারি না, বনতে পারি না। হায় হুতাশ, আমরা মায়ুস হইয়া আছি। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আপনি মায়ুস হইতা না। আপনার যদি দিনর সহি তরিকা মতো চলতে পারেন, আপনার টেনশন থাকতো না। আপনি যদি দিনর সহি তরিকা মতো চলতে পারেন, আপনি উলামা হলর লাগি রব লাগাইতে পারেন, আলিম হলর লাগি মহব্বত করতে পারেন, তাহলে আপনার দুনিয়াও কামিয়ে বইব, আখিরাতও কামিয়ে বইব। আমার বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই কোরআন খান দিছেন। এই কোরআন এখান দিয়া আমরা হইছেন যে প্রধান সংবিধান, এখান দুনিয়ার সংবিধান, আখিরাতের সংবিধান। এই কোরআন লিয়ে তুমি চলবা, তুমি কামিয়াব হইবা। যারা কোরআন থেকে হরবায় তারা গিরি দেইবা, তারা নিচে গিরি দেইবা গিয়া। এই কোরআন লইয়া আমরা চলা লাগবো। এই মাদ্রাসার মাঝে কোরআনের তালিম দেওয়া, আমরা ছাত্র হলে মাদ্রাসাত ফাটাইয়া কিতার লগে ফাটাইয়া আমরা এক উদ্দেশ্য, আমরা বাচ্চাইতে কোরআন পড়িবা, কোরআনের তালিম হাসিল করবা। আমরাও ফায়দা পাইমু, তারাও ফায়দা পাইমু। আমরা ফায়দা পাইমু কিলা, যদি আমি আম মানুষ থাকি, আমার এক বাচ্চা এই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ হিফজ করে, মুখস্থ করে, আলিম বনে, আমি মরার বদে, আমি মরার পরে আমার এই ছেলেটায় আমার লাগিয়া কমসে কম কোরআন তেকিয়া আয়াত ফড়িয়া, কোরআন তেকিয়া ফড়িয়া আমার লাগি দোয়া করবো, আমি সালে সব পাইমু। আর বহুত মানছে, বহুত ছাত্র মানে বহুত ফুয়াইন্তরে তান্তানোর মানে নানান লাইনে ফড়াইতরা, দুনিয়ার লাইনে ফড়াইতরা, কিন্তু সহি ইলম দিতরা না, সহি তালিম দিতরা না। দুনিয়ার তালিম দিতা, লগে দিনের তালিম থাকতো। দুনিয়ার তালিম আমরা লাগি জরুরি, লগে দিনের তালিম জরুরি। আর দিনের তালিম দিতে হইলে আমরা যে তালিম হল এই ফাইতে হইলে যে লাইনে চলা লাগে, মাদ্রাসা হলো ভর্তি হওয়া লাগে, এটার মাঝে আমরা বাচ্চাদের আমরা অ্যাডমিশন করতাম। কমসে কম আমার বাচ্চায় দুনিয়া তো আমারে হেদায়তর রাস্তা দেখাইব, এবং মরার পরেও আমার লাগিয়া হেদায়তর দোয়া করব। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, মা তো বহুত কিছু আছে, কিন্তু সময় একবারে কিল্লত, কম সময়ের মাঝে সব কিছু খোয়া লাগে। যার ধরুন মা তো কি স্পিডে মাতি আর আমরা এই কথা চিন্তা করা লাগবো যে আমরা উলামা হলর শান, উলামা হলর মান আমরা বজায় রাখা লাগবো। আল্লাহর নবী ফার্স্ট হাদিসের মধ্যে ফার্স্টটা কথা কইছেন কুন আলিমান, তুমি তাই আলিম বনো। এর বাদে কইছেন তুমি তাই মুতাআল্লিম বনো, আও মুতাআল্লিমান, তুমি তাই হয় আলিম বনো না মুতাআল্লিম বনো, আও মুস্তামিআন, না হইলে তারার কথারে শুননেওয়ালা বনো, হুননেওয়ালা বনো। আলিম হলে বয়ান করবা, তারার কথা আমরা শুনতাম, এটার থেকে আমরা ইস্তেফাদা পাইমু। কইছেন কিতা 4 নম্বরে কইছেন যদি তারার আলিম বনতেও পারে না, মুতাআল্লিম বনতে পারলাই না, তারার কথা শুনতেও পারডায় না, তোমার এই টাইম নাই, কমসে কম তুমি তারারে সাহায্য করো, তারারে সাহায্য করো। 4 কথা কইছেন। খোয়ার পরে কইছেন 5 নম্বরটা ওইও না, তুমি তাই হালাক হয়ে যাইবা।
ওথার লাগিয়া আলিম হকলর ইজ্জত এহতারাম আমরার মাঝে ফয়দা হওয়া লাগবো। আইজ বড় খুশি আমি আমার দিলের মাঝে আমি মেহসুস করিয়ার এই জায়গার মাঝে মানুষ হকলর আলিম হকলর লাগি মায়া তাকায় অত বড় একটা মহফিল আপনারা ইজাদ করতে পারছই। কিন্তু ভবিষ্যতেও আমরা এই জায়গার মাঝে যারা পড়াশোনা করবা তারার নুসরত আমরা করতাম, তারার সাহায্য আমরা করতাম, আর তারার লাগিয়া আমরা সবসময় দোয়া করতাম আল্লাহ রব্বুল আলামিন তারারে এই দিনের রাস্তার মাঝে ধাইম আর কায়েম রাখতো। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমরার সময়ের কিল্লত আসর নামাজ 3টার আসর আজান 3টার সময় হইব, পরেও লগালগ বেশ সময় যাইতে না জমা তৈরি দিব। আমি আপনাদের কাছে একটা কথা আরজ করি আমার বক্তব্য শরীরে। আমরা যত মানুষ আছি কুল্লু বানি আদম খাত্তাউন, আমরা বনি আদম সব খাতার মাঝে আছি, মানে ভুলের মাঝে আছি। আমার কথা না, আল্লাহ নবীর হাদিস। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে আল্লাহ কইতরা যে তোমাদের আমাদের সবথেকে কিয়া ভুল করনওয়ালার মধ্যে বালা মানুষ। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যারা তওবা করিলা। আমি শর্টকাট বদিলে আপনারা গুলমুল মাত বুঝি লইবা যে আমরার মাঝ থেকে কিয়া তো অহরহ ভুলই থাকে। আমরা ভুলডে মানতাম, স্বীকার করতাম, আর ভুলডে স্বীকার করার পরে আমরা কিতা করতাম, তওবা করতাম। আল্লাহর নবী কইতরা সবথেকে কিয়া ভালো মানে খাতার মধ্যে খারা যারা তওবা করে, মানে আমরার তওবা করার পরে আমরার কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কইতরা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, যেসব মানুষ তওবা করব, ঈমান আনবো, বালা খামল করব, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার গুনাহরে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দি বদলাই দেন। সুবহানাল্লাহ। আমরা সব গুনার মধ্যে আমরা নবী হইতরা আল্লাহর নবী রোজ 70 বার তওবা করছেন। আমরার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো গুনাহ আসলো না, মাসুম নবী আসলা, কিন্তু নবীজি প্রত্যেক দিন 70 বার, কয়বার 70 মাররাতান ওয়া ইন আদা ফিল ইয়াউমি 70 মাররাতান, 70 বার নবী দিয়ে তওবা করছেন। আমরা ইস্তেগফার করতাম বেশি বেশি করি। ইস্তেগফার করার কারণে আমার পিছর গুনাহ হল আল্লাহ মাফ করে দেন। এই মজলিস ও আওয়ার মতলব হইল আমরা দিনের কথা হল শুনতাম আর আমরা হুনিয়া গিয়ে আমল করতাম। আমরা নিয়ত ঠিক রাখতাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আজকে যা কিছু শুনমু ইনশাআল্লাহ আলিম হল সামনে আইবা, মাগরিব বাদে আমরা বয়ান হইব, আসর বাদে বয়ান হইব, বড় বড় উলামা হল আইবা, বড় বড় উলামা হল, আমির শরীয়ত সাবাইবা, আমার উড়িষ্যার কাজী শরীয়ত সাবাইবা, আর উলামা হল আসুন ভাই হল। আজকে আমরা এই মাহফিল আই আল্লাহর রহমতের ফরিস্তার আমরা নিচে আমরা তাকি তান্তানোর রহমত আমরা পাইয়া আমরা কামিয়াব হইতাম ইনশাআল্লাহ। আজকে আমরা পুরা রাত পর্যন্ত যত সময় ওয়াজ হইব ইনশাআল্লাহ আমরা তাহমু। আর আমার মা বইন হল কাছে আরো হইল আমরা এলা সুযোগ পাই না। আজকে অত সুন্দর প্যান্ডেল বানাইয়া আমরা মাইক হল লাগাইয়া, এটার উদ্দেশ্য কিতা, এই মাইক দিয়ে আমরা আওয়াজ পৌঁছাইতাম, আমরা সবে দিনের সহি দিন একটা বুঝতাম, মা বইন হলেও বুঝতাম, আমরা পুরুষ হলেও বুঝতাম, আরো আমরা যারা বাড়ি ঘরে আমরা ছোট ছোট বাচ্চা হলাম সবে দিন দিয়ে বুঝতাম আর দিনের উপরে চলতাম। ও আমরা উদ্দেশ্য নিয়ে আমরা আজকে মাহফিল আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই দিনের কথার উপরে আমল করার তৌফিক দান করক্কা, আজকের মাহফিল কামিয়াব করক্কা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।